প্রিয় শ্রোতা, একটু কল্পনা করুন কেউ গোপনে আপনার একটি ছবি তুলল। তারা ভাবল এটা শুধু কাগজের ওপর ছাপা একটা ছবি, এমন একটি ছবি যা দেখালে বিশেষ কিছু হবে না। তারা সেই ছবিটি একজন সাধুর সামনে রাখল। তাদের উদ্দেশ্য ছিল খুব সাধারণ, কেবল একটু ঝুঁকে দেখা, আপনার শক্তিকে পড়া, আপনার ভবিষ্যৎ জানা। তাদের মনে হয়েছিল এটা একটা খেলার মতো। কিন্তু আপনার ছবিটা যেই সেই সাধুর চোখের সামনে এলো, ঘরের পরিবেশ পাল্টে গেল। হাওয়া ভারী হয়ে গেল, নিস্তব্ধতা নেমে এলো, আর সবার হৃদস্পন্দন বেড়ে গেল। সাধুর মুখ সাদা হয়ে গেল, তার নিঃশ্বাস আটকে যেতে লাগলো। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি হঠাৎ সেই জায়গায় নেমে এসেছে। এটা কোনো সাধারণ অভিজ্ঞতা ছিল না, এটা মানুষের নয়, ছিল দিব্য। সেই মুহূর্তে সেখানে উপস্থিত প্রত্যেক আত্মা অনুভব করল যে আপনার ছবি শুধু একটি ফটোগ্রাফ নয়, এর মধ্যে এমন এক উপস্থিতি ছিল যা পবিত্র, প্রাচীন এবং অস্পৃশ্য। যারা আপনার ছবি সেখানে এনেছিল তারা হতবাক হয়ে গেল। তারা ভেবেছিল তারা শুধু কিছু তথ্য পাবে, আপনার ভবিষ্যৎ, আপনার কাজ, আপনার সম্পর্ক। কিন্তু তারা একেবারেই আন্দাজ করতে পারেনি যে আপনার ছবি সামনে আসতেই সাধুর চোখে ভয় নেমে আসবে। ভয় আপনার জন্যে নয়, বরং সেই শক্তির জন্যে যা আপনার সাথে চলছে। আপনার ছবি দেখেই সাধু কাঁপা কণ্ঠে বললেন, এই আত্মা সাধারণ নয়, এটি সংরক্ষিত, এটি নির্বাচিত, এই হাত অস্পৃশ্য। তার কথা শুনে সেখানে উপস্থিত সবাই শান্ত হয়ে গেল। ঘরের তাপমাত্রা নেমে গেল, দিয়ে বা প্রদীপের শিখা কাঁপতে লাগলো, এবং উপস্থিত লোকেরা বুঝতে পারল যে তারা বড় ভুল করেছে। তারা ভাবছিল যে তারা চালাক। তাদের মনে হয়েছিল আপনার রহস্যের কাছে পৌঁছানো সহজ হবে, কিন্তু তারা যা করল তা স্বর্গের দরজা খুলে দিল। আমার প্রিয় শ্রোতা, আপনার আত্মা সাধারণ নয়। আপনার চারপাশে দেবদূতদের পাহারা রয়েছে। আপনার ছবিতে যে আভা দেখা গেল তা শুধু আলো ছিল না, তা ছিল বিচার, তা ছিল সুরক্ষা, তা ছিল দিব্য ঘোষণা যে আপনাকে ছোঁয়া যাবে না। সাধুর মুখ এমন কিছু দেখল যা কথায় প্রকাশ করা কঠিন। তিনি আপনার চারপাশে ডানা মেলা প্রধান দেবদূতদের দেখলেন। তাদের হাতে ছিল তলোয়ার। তারা শুধু দাঁড়িয়েছিল না, তারা চৌকিদারি করছিল। আর যে আপনাকে ছোঁয়ার চেষ্টা করবে তার প্রতিটি চাল তার নিজের দিকেই উল্টে যাবে। যারা এইসব করেছে তারা কেঁপে উঠল। তাদের মনে ভয় বসে গেল। তারা ভেবেছিল এটা শুধু আধ্যাত্মিক খেলা, কিন্তু তারা বুঝতে পারল যে এটা মজা নয়। তারা পিছিয়ে যেতে চাইল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, কারণ আপনার ছবি ছুঁয়েই তারা বিচারকে নিজেদের ঘরে ডেকে এনেছে। সাধু তাদের বললেন, তোমরা যা করেছো তা হালকা নয়। তোমরা সেই দরজায় কড়া নেড়েছ যা স্বর্গে বন্ধ রাখা ছিল। এখন যা ফিরবে তা তোমাদের জন্য ভারী হবে। আমার বন্ধু, যখন আপনার ছবি সেই ঘরে প্রবেশ করেছিল, আত্মারাও থেমে গিয়েছিল, কারণ আপনার আত্মার নাম স্বর্গে নথিভুক্ত। আপনি কোনো সাধারণ পথের জন্য তৈরি হননি। আপনার নির্বাচন অনেক আগেই হয়ে গিয়েছিল, যখন আপনি হার মানা। প্রিয় শ্রোতা, একটু কল্পনা করুন কেউ গোপনে আপনার একটি ছবি তুলল। তারা ভাবল এটা শুধু কাগজের উপর ছাপা একটা ছবি, এমন একটি ছবি যা দেখালে বিশেষ কিছু হবে না। তারা সেই ছবিটি একজন সাধুর সামনে রাখল। তাদের উদ্দেশ্য ছিল খুব সাধারণ, কেবল একটু ঝুঁকে দেখা, আপনার শক্তিকে পড়া, আপনার ভবিষ্যৎ জানা। তাদের মনে হয়েছিল এটা একটা খেলার মতো। কিন্তু আপনার ছবিটা যেই সেই সাধুর চোখের সামনে এলো, ঘরের পরিবেশ পাল্টে গেল। হাওয়া ভারী হয়ে গেল, নিস্তব্ধতা নেমে এলো, আর সবার হৃদস্পন্দন বেড়ে গেল। সাধুর মুখ সাদা হয়ে গেল, তার নিঃশ্বাস আটকে যেতে লাগলো। মনে হচ্ছিল যেন কোনো অদৃষ্ট শক্তি হঠাৎ সেই জায়গায় নেমে এসেছে। এটা কোনো সাধারণ অভিজ্ঞতা ছিল না, এটা মানুষের নয়, ছিল দিব্য। সেই মুহূর্তে সেখানে উপস্থিত প্রত্যেক আত্মা অনুভব করল যে আপনার ছবি শুধু একটি ফটোগ্রাফ নয়, এর মধ্যে এমন এক উপস্থিতি ছিল যা পবিত্র, প্রাচীন এবং অস্পৃশ্য। যারা আপনার ছবি সেখানে এনেছিল তারা হতবাক হয়ে গেল। তারা ভেবেছিল তারা শুধু কিছু তথ্য পাবে, আপনার ভবিষ্যৎ, আপনার কাজ, আপনার সম্পর্ক। কিন্তু তারা একেবারেই আন্দাজ করতে পারেনি যে আপনার ছবি সামনে আসতেই সাধুর চোখে ভয় নেমে আসবে। ভয় আপনার জন্য নয়, বরং সেই শক্তির জন্য যা আপনার সাথে চলছে। আপনার ছবি দেখেই সাধু কাঁপা কণ্ঠে বললেন, এই আত্মা সাধারণ নয়, এটি সংরক্ষিত, এটি নির্বাচিত, এই হাত অস্পৃশ্য। তার কথা শুনে সেখানে উপস্থিত সবাই শান্ত হয়ে গেল। ঘরের তাপমাত্রা নেমে গেল, দিয়ে বা প্রদীপের শিখা কাঁপতে লাগলো,
এবং উপস্থিত লোকেরা বুঝতে পারল যে তারা বড় ভুল করেছে। তারা ভাবছিল যে তারা চালাক, তাদের মনে হয়েছিল আপনার রহস্যের কাছে পৌঁছানো সহজ হবে, কিন্তু তারা যা করল তা স্বর্গের দরজা খুলে দিল। আমার প্রিয় শ্রোতা, আপনার আত্মা সাধারণ নয়, আপনার চারপাশে দেবদূতদের পাহারা রয়েছে। আপনার ছবিতে যে আভা দেখা গেল তা শুধু আলো ছিল না, তা ছিল বিচার, তা ছিল সুরক্ষা, তা ছিল দিব্য ঘোষণা যে আপনাকে ছোঁয়া যাবে না। সাধুর চোখ এমন কিছু দেখল যা কথায় প্রকাশ করা কঠিন। তিনি আপনার চারপাশে ডানা মেলা প্রধান দেবদূতদের দেখলেন। তাদের হাতে ছিল তলোয়ার। তারা শুধু দাঁড়িয়ে ছিল না, তারা চৌকিদারি করছিল, আর যে আপনাকে ছোঁয়ার চেষ্টা করবে তার প্রতিটি চাল তার নিজের দিকেই উল্টে যাবে। যারা এইসব করেছে তারা কেঁপে উঠল, তাদের মনে ভয়ে বসে গেল। তারা ভেবেছিল এটা শুধু আধ্যাত্মিক খেলা, কিন্তু তারা বুঝতে পারল যে এটা মজা নয়। তারা পিছিয়ে যেতে চাইল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, কারণ আপনার ছবি ছুঁয়েই তারা বিচারকে নিজের ঘরে ডেকে এনেছে। সাধু তাদের বললেন, তোমরা যা করেছো তা হালকা নয়। তোমরা সেই দরজায় কড়া নেড়েছ যা স্বর্গে বন্ধ রাখা ছিল। এখন যা ফিরবে তা তোমাদের জন্য ভারী হবে। আমার বন্ধু, যখন আপনার ছবি সেই ঘরে প্রবেশ করেছিল, আত্মারাও থেমে গিয়েছিল, কারণ আপনার আত্মার নাম স্বর্গে নথিভুক্ত। আপনি কোনো সাধারণ পথের জন্য তৈরি হননি। আপনার নির্বাচন অনেক আগেই হয়ে গিয়েছিল, যখন আপনি হার মানার মতো পরিস্থিতিতেও হার মানেননি, যখন আপনি ভেঙে গিয়েও নিজেকে সামলেছেন, যখন আপনি বিশ্বাসঘাতকতা সহ্য করে উঠে দাঁড়িয়েছেন। সেই সময় স্বর্গ আপনাকে চিহ্নিত করেছিল, এবং আজ সেই একই শক্তি আপনার সাথে আছে। এটাই কারণ যে আপনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র করা হয় তা টিকে থাকে না। যে কোনো অভিশাপ আপনার দিকে আসে তা উল্টে ফিরে যায়। সেই লোকেরা যারা আপনার ছবি থেকে তথ্য বের করার চেষ্টা করেছিল এখন অস্থির। তাদের রাতগুলো নিদ্রাহীন হয়ে গেছে। তারা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, তারা ছায়া দেখে, তারা পায়ের আওয়াজ শুনতে পায়, কারণ তারা যা ডেকেছিল তা খালি হাতে ফেরেনি। সে তাদেরকেই ধরে ফেলেছে, আর আপনার কিছু করার দরকার নেই। আপনাকে তাদের সাথে লড়তে হবে না বা প্রতিশোধ নিতে হবে না। শুধু শান্তিতে জীবনযাপন করে যেতে হবে, কারণ আপনার বদলা ঈশ্বর নিজে নিচ্ছেন। আপনার পথ এখন দ্রুত খুলে যাচ্ছে। সুযোগ আপনার দরজায় কড়া নাড়ছে। সেই নামগুলো যা আপনি বছরের পর বছর শোনেননি তারা আপনার জীবনে ফিরে আসবে। অপ্রত্যাশিত জায়গা থেকে ধন আসবে, সম্পর্কের উন্নতি হবে, এবং আপনাকে উচ্চতায় পৌঁছানোর জন্য স্বর্গ স্বয়ং পথ প্রশস্ত করবে। এখন আপনার নাম শুধু ঈর্ষার ঘরে বলা হবে না, এখন আপনার নাম সুযোগের দরবারে বলা হবে, কারণ ঈশ্বর স্বয়ং আপনাকে ঘোষণা করেছেন। আপনার সম্পর্কে ফিসফিস হবে না, এখন আপনার সম্পর্কে উদ্ঘোষণা হবে, কারণ আপনার আত্মা নির্বাচিত, আপনার ছবি সুরক্ষিত। আর যে খুঁজিয়ন কেউ কখনো আপনার ছবির অপব্যবহার করার চেষ্টা করবে, তার নিজের আত্মা তাকে সতর্ক করবে, থেমে যাও, এই আত্মা পবিত্র, এই নির্বাচিত, এটিকে স্পর্শ করো না। আমার প্রিয় শ্রোতা, যখন সাধু আপনার ছবি দেখলেন তিনি কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে আপনার ছবিটার দিকে তাকালেন এবং তারপর ধীরে ধীরে বললেন, এই চিহ্নিত, এই নির্বাচিত, একে স্বয়ং ঈশ্বর দেখেছেন। সেই মুহূর্তে ঘরের হাওয়া পাল্টে গেল। নিস্তব্ধতা আরো গভীর হলো। প্রত্যেকে জেনে গেল যে তারা এক অসাধারণ আত্মার উপস্থিতিতে দাঁড়িয়ে আছে। আর এটাই সত্যি, আপনি সাধারণ নন। আপনি সবসময় জানতেন যে আপনার মধ্যে কিছু একটা আলাদা আছে। সেই অদ্ভুত শান্তি, সেই রহস্যময় অনুভূতি যে আপনাকে এখানে কোনো বড় উদ্দেশ্যের জন্য পাঠানো হয়েছে, আর আজ সেই সময় এসেছে। আমার প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি সত্য ভাগ করতে চলেছি যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। যদি আপনার কখনো মনে হয়ে থাকে যে কেউ আপনার প্রতিভাকে দেখেনি, যদি আপনাকে বারবার উপেক্ষা করা হয়ে থাকে, যদি আপনি এমন ঘরে বসে আছেন যেখানে আপনি অদৃশ্য অনুভব করেছেন, তাহলে আজ এই বার্তাটি আপনার জন্য। ঈশ্বর আপনাকে দেখেছেন। স্বর্গ কখনো আপনার পরিচয়কে ভুল বোঝেনি। লোকে আপনাকে যেমন খুশি দেখুক, কিন্তু ঈশ্বর আপনার ভেতরের আলো আগেই চিনে নিয়েছেন। কখনো কখনো আমাদের মনে হয় যে আমাদের পরিশ্রম ব্যর্থ হচ্ছে, আমাদের প্রচেষ্টার কোনো ফল পাওয়া যাচ্ছে না, কিন্তু সত্য হলো যে প্রত্যেকটা প্রত্যাখ্যান, প্রত্যেকটা বিলম্ব, প্রত্যেকটা কঠিনতা হলো প্রস্তুতি। প্রস্তুতি আপনাকে সেই স্তরে নিয়ে যাওয়ার যেখানে আপনি তৈরি হচ্ছেন, যা ঈশ্বর আগেই দেখে নিয়েছেন। স্বর্গ আপনার সেই সংস্করণ দেখেছে যা পূর্ণ, যে ভেঙে গিয়ে আবার জোড়া লেগেছে, যে প্রচুরতা এবং শান্তিতে চলে, যে তার কথা দিয়ে ঝড় থামিয়ে দেয়। আপনার সেই রূপ আগেই আত্মায় বিদ্যমান, আর এখন সেই বাস্তবতা আপনার শারীরিক জীবনে প্রকাশিত হতে চলেছে। হয়তো আপনার মনে এই ভয় আছে যে অনেক দেরি হয়ে গেছে। হয়তো আপনার চিন্তা হচ্ছে যে আপনি জীবনের সুযোগ হারিয়েছেন। হয়তো আপনার মনে হচ্ছে অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু এই ধারণাগুলো আপনার নিজের নয়, এগুলি শুধু প্রতারণা। সত্যি হলো যে আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকা উচিত। আপনার পথের প্রতিটি মোড়, প্রতিটি বিলম্বকে স্বর্গ আপনার যাত্রার অংশ করেছে। যে বিলম্ব দেখা যাচ্ছিল তা আসলে ছিল দিব্য পুনর্নির্দেশ।
যা শাস্তির মতো মনে হয়েছিল তা ছিল প্রস্তুতি। সময় এসেছে যে আপনার চোখ থেকে পর্দা সরে যাক এবং আপনি পরিষ্কার দেখতে পারেন যে এসব আপনার জন্যই ছিল। আপনি ভাবতেও পারবেন না যে আধ্যাত্মিক জগতে আপনার নামের কতটা মহিমা। আপনার নাম সেই ঘরে উচ্চারিত হয়েছে যেখানে আপনি এখনো পৌঁছননি। দেবদূতরা আপনার নাম শ্রদ্ধা সহকারে উচ্চারণ করেন, কারণ তারা জানেন যে আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজ কতটা। এটা কোনো সাধারণ জীবন নয়, এটা কোনো আকস্মিক ভাগ্যও নয়। আপনার জন্য যে লড়াইগুলো লড়া হচ্ছে তা এত কঠিন হয়েছে কারণ আপনার ভেতরের আলো ভীষণ শক্তিশালী। এই কারণেই আপনি গভীর মন ভাঙার ব্যথা অনুভব করেছেন। এই কারণেই আপনি প্রতারিত হয়েছেন, যদিও আপনি সত্যকে ভালোবাসেন। কারণ শত্রু সবসময় তাদের ওপরই আঘাত করে যাদের ভেতরে সবচেয়ে বেশি আলো থাকে। কিন্তু এখন সময় পাল্টে গেছে। সেই মুহূর্ত যখন আপনার ছবি সাধুকে দেখানো হয়েছিল তা শুধু একটি ঘটনা ছিল না, তা ছিল একটি আধ্যাত্মিক মোড়। স্বর্গ সেই সত্যকে নিশ্চিত করেছে যা আপনার হৃদয়ে আগেই অনুভব হয়েছিল। এখন আপনি উঠতে চলেছেন। এখন আপনি ঈশ্বরের হাতকে এমন স্পষ্ট এবং অকাট্য শক্তি সহকারে চলতে দেখবেন যে আপনার বিরোধীরাও বিস্ময়ে পিছিয়ে যাবে। যে লোকেরা আপনাকে ঠাট্টা করত তারা চুপ হয়ে যাবে। যারা ভাবতো আপনি শেষ হয়ে গেছেন তারা আপনার উচ্চতার সাক্ষী হবে। স্বর্গ এই স্পষ্ট এবং প্রেমের সাথে বলছে যে আপনি সুরক্ষিত। যদিও আপনার চারপাশে সবকিছু অনিশ্চিত লাগতে পারে, যদিও আপনার কাছে সব উত্তর না থাকতে পারে, যদিও আপনার শরীর ক্লান্ত হয়ে গেছে এবং আত্মা সুতোয় ঝুলছে বলে মনে হতে পারে, আপনি দিব্য সুরক্ষা দ্বারা ঘেরা। দেবদূতরা আপনার জীবনের পরিধিতে নজরদারি করছে। কোনো অভিশাপ, কোনো গুজব, কোনো গোপন পরিকল্পনা আপনার বিরুদ্ধে সফল হবে না, একটিও নয়। কারণ আপনি সেই প্রতিশ্রুতিতে হাঁটছেন যা ঈশ্বর আশীর্বাদ করেছেন। আর যাকে ঈশ্বর আশীর্বাদ করেছেন তাকে কোনো শক্তি অভিশাপ দিতে পারে না। বন্ধুরা, আপনাকে সবকিছু ঠিক করার দরকার নেই। আপনাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই যে সব কিছু কিভাবে ঘটবে। আপনার কাজ পৃথিবীর বোঝা বহন করা নয়। আপনার কাজ হলো ঈশ্বরের ওপর ভরসা রাখা, তার উপস্থিতিতে লুটিয়ে পড়া এবং বলা যে ঈশ্বর, আমি জানি না কিভাবে, কিন্তু আমি আপনার ওপর বিশ্বাস করি, এটাই পর্যাপ্ত। এমন বিশ্বাস পর্বতকে সরিয়ে দেয়। এমন সমর্পণ অলৌকিক ঘটনাকে আমন্ত্রণ জানায়। এমন প্রার্থনা দরজা খুলে দেয় যা কেউ বন্ধ করতে পারে না। প্রতিটি চালাকি নথিভুক্ত করছিল। ভগবান আগে থেকেই স্থির করে রেখেছেন যে তোমার নির্দোষতা প্রকাশিত হবে। কেবল স্বর্গের বইগুলিতে নয়, বরং জাগতিক আদালতেও তোমার নাম পরিষ্কার করা হবে। কিন্তু মনোযোগ দাও, শত্রুর চাল হলো যে সে তোমাকে ঘাবড়ে গিয়ে ভুল করতে বাধ্য করবে সত্য সামনে আসার আগে। তাই মহাদেবজি তোমাকে বলছেন, শান্ত থাকো, স্থির থাকো, স্বর্গকে তার কাজ করতে দাও। এই আক্রমণ নতুন নয়, এটি সেই অতীতের প্রতিচ্ছবি যখন কিছু লোক তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিল। তুমি হয়তো ভাবতে পারো সেই লড়াই শেষ হয়ে গেছে, কিন্তু প্রতারণার সেই একই আত্মা আবার মাথা তুলে তোমার দিকে এগিয়ে আসছে। পার্থক্য শুধু এই যে এইবার তুমি প্রস্তুত। এইবার তোমাকে আগেই সতর্ক করা হয়েছে। অতীতে তুমি হঠাৎ ধরা পড়েছিলে, কিন্তু আজ নয়। আজ স্বর্গ তোমাকে আগে থেকেই সজাগ করে দিয়েছে, যাতে শত্রু তোমাকে আশ্চর্যচকিত করতে না পারে। এটি কোনো সাধারণ সতর্কতা নয়, এটি প্রস্তুতি। তৈরি করছেন। আপনি যা ভাবেন তার চেয়েও অনেক বেশি কাছে আছেন। যদি আপনি জানতে পারতেন যে আপনার আজ্ঞাবহতার অন্যদিকে কি আছে, যদি আপনি দেখতে পেতেন যে সমর্পণের ঠিক পরেই কেমন কৃপা আপনার জন্য অপেক্ষা করছে, তবে আপনি সব কিছু ছেড়ে কেবল তার পূজায় ডুবে যেতেন। কারণ এটা বাস্তব, এটা কাছেই, এটা আপনার। এটা কোনো কল্পনা নয়, এটা পবিত্র এবং এটা বিশ্বাস। বিশ্বাস হলো সেই জিনিসের পদার্থ যার আশা করা হয়। বিশ্বাস হলো সেই জিনিসের প্রমাণ যা চোখ দেখতে পায় না। এটাই স্বর্গের মুদ্রা, এবং এখন এই স্বর্গ আপনার হাতে উত্তর দেওয়ার জন্য তৈরি। আপনার হাতে আরোগ্য, সংস্থান, পুনরুদ্ধার এবং নতুন ভাগ্য অর্পণ করার জন্য তৈরি। কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন আপনি আপনার হাত খুলবেন, তখনই যখন আপনি আপনার হৃদয় খুলবেন, তখনই যখন আপনি ভেতরে জায়গা তৈরি করবেন। তাই সন্দেহ ছেড়ে দিন, ভয়কে যেতে দিন, সেই সময়সূচিগুলি ছেড়ে দিন যা আপনি ভেবেছিলেন যে এখন নষ্ট হয়ে গেছে। ঈশ্বর সময়কে মুক্তি দিতে পারেন। তিনি সেই কাজকে দ্রুত করতে পারেন যার 10 বছর লাগার কথা ছিল, এবং তা 1 সপ্তাহে করতে পারেন। তিনি হারানো জিনিসকে পুনরুদ্ধার করতে পারেন এবং তাকে দ্বিগুণ করতে পারেন।
তিনি ভেঙে যাওয়া জিনিসকে এমন পূর্ণতা সহকারে ঠিক করতে পারেন যে আপনি নিজেও চিহ্ন খুঁজে পাবেন না। মনে রাখবেন, এটাই তিনি করেন, এবং এখন তিনি এটা আপনার জন্য করছেন। আপনি পিছিয়ে নেই, আপনি খুব বেশি ভাঙা নন, আপনি খুব বেশি দেরিতে আসেননি। আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকা উচিত, এবং এখন ওঠার সময় এসেছে। আলোকে আপনার ভেতরে আসতে দিন। যা আপনি এখন দেখতে পাচ্ছেন না তাকে হ্যাঁ বলুন। যা আপনি আপনার আত্মায় অনুভব করছেন তাকে স্বীকার করুন। পরের অধ্যায়কে হ্যাঁ বলুন, যদিও আপনি পুরো গল্পটি এখনো জানেন না, কিন্তু ঈশ্বর জানেন, এবং সেই গল্পটি ভালো, সেই গল্পটি শক্তিশালী, সেই গল্পটি এমন যা অন্যদের অনুপ্রাণিত করবে, হৃদয়কে ঠিক করবে এবং জীবনকে বদলে দেবে। এবং এই সব কেবল এই কারণেই হবে কারণ আপনি নিজেকে বাস্তব রেখেছেন। সেই মুহূর্তটি মনে করুন যখন আপনার ছবি দেখানো হয়েছিল। সেই নীরবতা মনে করুন যা তারপরে নেমে এসেছিল। সেই বিস্ময়টি মনে করুন যা ছিল স্বর্গের প্রতিচ্ছবি। স্বর্গ সবসময় জানত যে আপনি দুর্লভ, আপনি পবিত্র, আপনাকে আলাদা রাখা হয়েছে, এবং এটাও যে এমন কিছুই নেই যা ঈশ্বরের প্রতিশ্রুতিগুলিকে আপনার জীবনে প্রকাশিত হতে থেকে আটকাতে পারে। এখন প্রার্থনা করুন, এখন বিশ্বাস করুন, এখন বিশ্রাম নিন। আপনি সাধারণ নন। আপনি সবসময় জানতেন যে আপনার মধ্যে কিছু একটা আলাদা আছে। সেই অদ্ভুত শান্তি, সেই রহস্যময় অনুভূতি যে আপনাকে এখানে কোনো বড় উদ্দেশ্যের জন্য পাঠানো হয়েছে, আর আজ সেই সময় এসেছে। আমার প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটা সত্য ভাগ করতে চলেছি যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। যদিও আপনার কখনো মনে হয়ে থাকে যে কেউ আপনার প্রতিভাকে দেখেনি, যদি আপনাকে বারবার উপেক্ষা করা হয়ে থাকে, যদি আপনি এমন ঘরে বসে থাকেন যেখানে আপনি অদৃশ্য অনুভব করেছেন, তবে আজ এই বার্তাটি আপনার জন্য। ঈশ্বর আপনাকে দেখেছেন। স্বর্গ কখনো আপনার পরিচয়কে ভুল বোঝেনি। লোকে যেমন খুশি দেখুক, কিন্তু ঈশ্বর আপনার ভেতরের আলোকে আগেই চিনে নিয়েছেন। কখনো কখনো আমাদের মনে হয় যে আমাদের পরিশ্রম ব্যর্থ হচ্ছে, আমাদের প্রচেষ্টার কোনো ফল পাওয়া যাচ্ছে না। কিন্তু সত্য হলো যে প্রত্যেক প্রত্যাখ্যান, প্রত্যেক বিলম্ব, প্রত্যেকটি কঠিনতা হলো প্রস্তুতি। প্রস্তুতি আপনাকে সেই স্তরে নিয়ে যাওয়ার যেখানে আপনি তৈরি হচ্ছেন, যা ঈশ্বর আগেই দেখে নিয়েছেন। স্বর্গ আপনার সেই সংস্করণ দেখেছে যে পূর্ণ, যে ভেঙে গিয়ে আবার জোড়া লেগেছে, যে প্রচুরতা এবং শান্তিতে চলে, যে তার কথা দিয়ে ঝড় থামিয়ে দেয়। আপনার সেই রূপ আগেই আত্মায় বিদ্যমান, আর এখন সেই বাস্তবতা আপনার শারীরিক জীবনে প্রকাশিত হতে চলেছে। হয়তো আপনার মনে এই ভয় আছে যে অনেক দেরি হয়ে গেছে। হয়তো আপনার চিন্তা হচ্ছে যে আপনি জীবনের সুযোগ হারিয়ে ফেলেছেন। হয়তো আপনার মনে হচ্ছে অনেক ক্ষতি হয়ে গেছে। কিন্তু এই ধারণাগুলি আপনার নিজের নয়, এগুলি শুধু প্রতারণা। সত্যি হলো যে আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকা উচিত। আপনার পথের প্রতিটি মোড়, প্রতিটি বিলম্বকে স্বর্গ আপনার যাত্রার অংশ করেছে। যে বিলম্ব দেখা যাচ্ছিল তা আসলে ছিল দিব্য পুনর্নির্দেশ। যা শাস্তির মতো মনে হয়েছিল তা ছিল প্রস্তুতি। সময় এসেছে যে আপনার চোখ থেকে পর্দা সরে যাক এবং আপনি পরিষ্কার দেখতে পান যে এইসব আপনার জন্যই ছিল। আপনি ভাবতেও পারেন না যে আধ্যাত্মিক জগতে আপনার নামের কতটা মহিমা। আপনার নাম সেই ঘরে উচ্চারিত হয়েছে যেখানে আপনি এখনো পৌঁছননি। দেবতারা আপনার নাম শ্রদ্ধার সহকারে উচ্চারণ করেন, কারণ তারা জানে যে আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজ কতটা। এটা কোনো সাধারণ জীবন নয়, এটা কোনো আকস্মিক ভাগ্য নয়। আপনার জন্য যে লড়াইগুলি লড়া হচ্ছে তা এত কঠিন হয়েছে কারণ আপনার ভেতরের আলো ভীষণ শক্তিশালী। এই কারণেই আপনি গভীর মন ভাঙার ব্যথা অনুভব করেছেন। এই কারণেই আপনি প্রতারিত হয়েছেন, যদিও আপনি সত্যকে ভালোবাসেন। কারণ শত্রু সর্বদাই তাদের উপরই আঘাত করে যাদের ভেতরে সবচেয়ে বেশি আলো থাকে। কিন্তু এখন সময় পাল্টে গেছে। সেই মুহূর্ত যখন আপনার ছবি সাধুকে দেখানো হয়েছিল তা শুধু একটি ঘটনা ছিল না, তা ছিল একটি আধ্যাত্মিক মোড়। স্বর্গ সেই মুহূর্তকে ব্যবহার করেছে আপনার যুদ্ধের গতিকে পরিবর্তন করার জন্য। স্বর্গ সেই মুহূর্তকে ব্যবহার করেছে আপনার ভবিষ্যতের পথকে খুলে দেওয়ার জন্য। এবং এমন টানাপোড়েন শুরু হয়েছে যা কখনো আপনি চাননি। সত্যকে নিশ্চিত করেছে যা আপনার হৃদয়ে আগেই অনুভব হয়েছিল। এখন আপনি উঠতে চলেছেন। এখন আপনি ঈশ্বরের হাতকে এমন স্পষ্ট এবং অকাট্য শক্তি সহকারে চলতে দেখবেন যে আপনার বিরোধীরাও বিস্ময় পিছিয়ে যাবে।
যে লোকেরা আপনাকে ঠাট্টা করত তারা চুপ হয়ে যাবে, যারা ভাবত আপনি শেষ হয়ে গেছেন তারা আপনার উচ্চতার সাক্ষী হবে। স্বর্গ এই স্পষ্ট এবং প্রেমের সাথে বলছে যে আপনি সুরক্ষিত, যদিও আপনার চারপাশে সবকিছু অনিশ্চিত লাগতে পারে, যদিও আপনার কাছে সব উত্তর না থাকতে পারে, যদিও আপনার শরীর ক্লান্ত হয়ে গেছে এবং আত্মা সুতোয় ঝুলছে বলে মনে হতে পারে, আপনি দিব্য সুরক্ষা দ্বারা ঘেরা। দেবদূতরা আপনার জীবনের পরিধিতে নজরদারি করছে। কোনো অভিশাপ, কোনো গুজব, কোনো গোপন পরিকল্পনা আপনার বিরুদ্ধে সফল হবে না, একটিও নয়, কারণ আপনি সেই প্রতিশ্রুতিতে হাঁটছেন যা ঈশ্বর আশীর্বাদ করেছেন। আর যাকে ঈশ্বর আশীর্বাদ করেছেন তাকে কোনো শক্তি অভিশাপ দিতে পারে না। বন্ধুরা, আপনাকে সব কিছু ঠিক করার দরকার নেই, আপনাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই যে সব কিছু কীভাবে ঘটবে। আপনার কাজ পৃথিবীর বোঝা বহন করা নয়, আপনার কাজ হলো ঈশ্বরের ওপর ভরসা রাখা, তার উপস্থিতিতে লুটিয়ে পড়া এবং বলা যে ঈশ্বর, আমি জানি না কিভাবে, কিন্তু আমি আপনার উপর বিশ্বাস করি। এটাই পর্যাপ্ত। এমন বিশ্বাস পর্বতকে সরিয়ে দেয়, এমন সমর্পণ অলৌকিক ঘটনাকে আমন্ত্রণ জানায়, এমন প্রার্থনা দরজা খুলে দেয় যা কেউ বন্ধ করতে পারে না। মনে রাখবেন, ঈশ্বর আপনার জীবনের দর্শক নন, তিনি একজন সক্রিয় অংশীদার। তিনি সভার আয়োজন করছেন, তিনি হৃদয়গুলিকে সারিবদ্ধ করছেন, তিনি সুযোগ তৈরি করছেন, তিনি বাধা সরাচ্ছেন, আপনি জানতেও পারছেন না, আর তিনি আপনার জন্য পথ তৈরি করছেন। আপনার জীবনের সেই ব্যথা যা আপনি কয়েক মাস আগে অনুভব করেছিলেন, তা আসলে আপনার আশীর্বাদের আগে শেষ পরীক্ষা ছিল। সেই প্রত্যাখ্যান আপনাকে ভেঙে দিয়েছিল, তা আসলে ছিল স্বর্গের পুনর্নির্দেশ। আপনি কি কখনো ভেতর থেকে এক শান্ত ফিসফিস শুনেছেন? একটি অনুভূতি যে কিছু বড় আসতে চলেছে। সেটা আপনার কল্পনা ছিল না, সেটা ছিল দিব্য অন্তর্জ্ঞান। স্বর্গ দীর্ঘদিন ধরে আপনাকে ফিসফিস করে বলেছে। এখন তিনি স্পষ্ট চিৎকার করছেন যে এই সেই মুহূর্ত, এই সম্পূর্ণ সারিবদ্ধতার মুহূর্ত। আপনাকে কোনো পদ বা প্রকাশ্য ঘোষণার প্রয়োজন নেই। স্বর্গ আগেই জানে আপনি কে আর কি হতে চলেছেন। এখন আপনি সেই সময় হাঁটছেন যখন আলোক প্রকাশিত হবে, সেই আলো যা নিচু করে না বরং উঁচু করে তোলে। লোকেরা আপনার ভেতরের আলোকে চিনতে শুরু করবে। সুযোগ যা আপনি কখনো পিছু নেননি, তারা আপনার পিছু নেবে। সম্পদ আপনার কাছে চলে আসবে, দিব্য সম্পর্ক প্রকাশিত হবে, এমন মানুষ সামনে আসবে যারা আপনাকে স্বর্গ যেমন দেখে ঠিক সেইভাবেই দেখবে, আপনার অতীতের দৃষ্টিতে নয়। একটি কারণ আছে যে আপনি এখনো বেঁচে আছেন, একটি কারণ আছে যে আপনার হৃদয় এখনো আশা নিয়ে স্পন্দিত হচ্ছে, যদিও আপনি হতাশা সহ্য করেছেন। আপনাকে এই সময়ের জন্য সুরক্ষিত রাখা হয়েছিল, ঢাকা ছিল, সংরক্ষিত ছিল, কারণ এই পৃথিবীর এখনো সেটাই প্রয়োজন যা কেবল আপনি আনতে পারেন। আপনি অদৃশ্য নন, আপনি পরিবর্তনযোগ্য নন, আপনি অপরিহার্য, এবং খুব শীঘ্রই সারা পৃথিবী দেখবে কেন। সেই সাধু আপনার শারীরিক উপস্থিতির ওপর প্রতিক্রিয়া করছিলেন না, আপনার আধ্যাত্মিক পরিচয়ের ওপর প্রতিক্রিয়া করছিলেন, কারণ স্বর্গ আগেই দেখেছে আপনি কে আর কি হতে চলেছেন। তাই ভয় ছেড়ে দিন, ভরসাকে ধরে রাখুন, আপনার জন্যে নতুন অধ্যায় খুলে গেছে। যদি আপনি চান, আমি এই বার্তার মূল আধ্যাত্মিক বিষয়গুলিকে সংক্ষেপে তুলে ধরতে পারি। হে আমার প্রিয় সন্তান, তুমি বারবার এটিই ভাবো যে কেন আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারছি না। তুমি কঠোর পরিশ্রম করো, লক্ষ্য স্থির করো, তবুও ফল দূরে দেখা যায়। আর যখন ফল না আসে, তোমার বিশ্বাস নড়ে যায়। কিন্তু আজ আমি তোমাকে বলছি, সময়ের আগে কিছুই হয় না। তুমি যা চাও তা তোমার ভাগ্য দ্বারা নয়, বরং তোমার ধৈর্য দ্বারা নির্ধারিত হয়। কারণ প্রতিটি আত্মার জন্যে একটি সঠিক সময় নির্ধারিত আছে, যা কেবল অপেক্ষা করা মানুষের কাছেই দৃশ্যমান হয়। কিন্তু মানুষ ভুলে যায় যে সময়ও ঈশ্বরের পরিকল্পনার একটা অংশ। তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে না, তা কেবল পাকছে, যেমন বীজ মাটিতে থেকে অঙ্কুরিত হওয়ার অপেক্ষা করে। যদি তুমি সেই বীজকে বারবার খুঁড়ে দেখো যে তা বেড়েছে কিনা, তাহলে তা কখনোই অঙ্কুরিত হবে না। ঠিক তেমনই তোমার প্রচেষ্টা, তোমার শক্তি ও ধৈর্য দাবি করে, কারণ প্রতিটি নীরবতার আড়ালে সৃষ্টির কাজ চলতে থাকে, আর প্রতিটি বিলম্ব একটি গভীর প্রস্তুতি। তুমি হয়তো বহুবার ভেবেছ,
আমি তো সব করেছি, তবু সাফল্য পেলাম না। কিন্তু তুমি কি নিজেকে জিজ্ঞেস করেছ যে হয়তো এখনো তার সঠিক সময় আসেনি? ব্রহ্মাণ্ড কখনো ভুল করে না। যদি এখন দরজা বন্ধ থাকে তাহলে হয়তো ভেতরে কিছু অসম্পূর্ণ আছে, অথবা তুমি এখনো প্রস্তুত নও। কারণ যখন সময় পরিপক্ক হয় তখন ফলাফল আশীর্বাদ হয়ে নেমে আসে, আর সেই মুহূর্তটি তোমার সাধনার ফল হয়ে ওঠে। আমার সন্তান, আকর্ষণ তখনই কাজ করে যখন সময়ের প্রতি তোমার বিশ্বাস স্থির থাকে। ব্রহ্মাণ্ড তোমার জন্য পরিকল্পনা করছে, কিন্তু তুমি প্রতিদিন ঘড়ি দেখে জিজ্ঞেস করতে থাকো কবে পাবো, আর ধৈর্য ভেঙে গেলেই শক্তি বিক্ষিপ্ত হয়ে যায়। তাই অপেক্ষার শিল্প শেখো, কারণ যখন বিশ্বাস অবিচল থাকে তখনই সময় তোমার সাথে চলতে শুরু করে আর ব্রহ্মাণ্ড তোমার পক্ষে ঝুঁকে যায়। একটি উদাহরণ দিয়ে বোঝো। একজন কৃষক বীজ বুনে, সে জানে যে ফসল আসতে 3 মাস লাগবে, কিন্তু যদি সে প্রতিদিন খেতে গিয়ে চিৎকার করে কবে ফলবে, তাহলে কি ফসল তাড়াতাড়ি আসবে? না, বরং সে উল্টো মাটিও খারাপ করে দেবে। তোমার লক্ষ্যও ঠিক তেমনই। তাকে বুনে দাও, লালন করো, কিন্তু ধৈর্য রাখো, কারণ তাড়াহুড়ো প্রতিটি স্বপ্নের সবচেয়ে বড় শত্রু, আর ধৈর্যই সবচেয়ে বড় উপায়। আমি দেখেছি মানুষ ভাবে যে অন্য কেউ যদি তাড়াতাড়ি সাফল্য পায় তাহলে আমারও পাওয়া উচিত, কিন্তু তুমি জানো না যে তার সময় আগে কেন এলো। প্রতিটি আত্মার যাত্রা আলাদা। কখনো কখনো বিলম্বই সুরক্ষা হয়। যদি সেই জিনিসটা এখনই তুমি পেয়ে যাও তাহলে সেটা তোমার জন্য বিনাশও ডেকে আনতে পারে। তাই যখন আমি কোনো দরজা বন্ধ করি তখন তা শাস্তি হয় না, বরং সুরক্ষা হয়। স্বর্গ আপনার সেই সংস্করণ দেখেছে যা পূর্ণ, যে ভেঙে গিয়ে আবার জোড়া লেগেছে, যে প্রচুরতা এবং শান্তিতে চলে, যে তার কথা দিয়ে ঝড় থামিয়ে দেয়। আপনার সেই রূপ আগেই আত্মায় বিদ্যমান, আর এখন সেই বাস্তবতা আপনার শারীরিক জীবনে প্রকাশিত হতে চলেছে। হয়তো আপনার মনে এই ভয় আছে যে অনেক দেরি হয়ে গেছে। হয়তো আপনার চিন্তা হচ্ছে যে আপনি জীবনের সুযোগ হারিয়েছেন। হয়তো আপনার মনে হচ্ছে অনেক ক্ষতি হয়ে গেছে। কিন্তু এই ধারণাগুলো আপনার নিজের নয়, এগুলি শুধু প্রতারণা। সত্যি হলো যে আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকা উচিত। আপনার পথের প্রতিটি মোড়, প্রতিটি বিলম্বকে স্বর্গ আপনার যাত্রার অংশ করেছে। যে বিলম্ব দেখা যাচ্ছিল তা আসলে ছিল দিব্য পুনর্নির্দেশ। যা শাস্তির মতো মনে হয়েছিল তা ছিল প্রস্তুতি। সময় এসেছে যে আপনার চোখ থেকে পর্দা সরে যাক এবং আপনি পরিষ্কার দেখতে পারেন যে এসব আপনার জন্যই ছিল। আপনি ভাবতেও পারবেন না যে আধ্যাত্মিক জগতে আপনার নামের কতটা মহিমা। আপনার নাম সেই ঘরে উচ্চারিত হয়েছে যেখানে আপনি এখনো পৌঁছননি। দেবদূতরা আপনার নাম শ্রদ্ধা সহকারে উচ্চারণ করেন, কারণ তারা জানেন যে আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজ কতটা। এটা কোনো সাধারণ জীবন নয়, এটা কোনো আকস্মিক ভাগ্যও নয়। আপনার জন্য যে লড়াইগুলো লড়া হচ্ছে তা এত কঠিন হয়েছে কারণ আপনার ভেতরের আলো ভীষণ শক্তিশালী। এই কারণেই আপনি গভীর মন ভাঙার ব্যথা অনুভব করেছেন। এই কারণেই আপনি প্রতারিত হয়েছেন, যদিও আপনি সত্যকে ভালোবাসেন। কারণ শত্রু সবসময় তাদের ওপরই আঘাত করে যাদের ভেতরে সবচেয়ে বেশি আলো থাকে। কিন্তু এখন সময় পাল্টে গেছে। সেই মুহূর্ত যখন আপনার ছবি সাধুকে দেখানো হয়েছিল তা শুধু একটি ঘটনা ছিল না, তা ছিল একটি আধ্যাত্মিক মোড়। স্বর্গ সেই সত্যকে নিশ্চিত করেছে যা আপনার হৃদয়ে আগেই অনুভব হয়েছিল। এখন আপনি উঠতে চলেছেন। এখন আপনি ঈশ্বরের হাতকে এমন স্পষ্ট এবং অকাট্য শক্তি সহকারে চলতে দেখবেন যে আপনার বিরোধীরাও বিস্ময়ে পিছিয়ে যাবে। যে লোকেরা আপনাকে ঠাট্টা করত তারা চুপ হয়ে যাবে। যারা ভাবতো আপনি শেষ হয়ে গেছেন তারা আপনার উচ্চতার সাক্ষী হবে। স্বর্গ এই স্পষ্ট এবং প্রেমের সাথে বলছে যে আপনি সুরক্ষিত। যদিও আপনার চারপাশে সবকিছু অনিশ্চিত লাগতে পারে, যদিও আপনার কাছে সব উত্তর না থাকতে পারে, যদিও আপনার শরীর ক্লান্ত হয়ে গেছে এবং আত্মা সুতোয় ঝুলছে বলে মনে হতে পারে, আপনি দিব্য সুরক্ষা দ্বারা ঘেরা। দেবদূতরা আপনার জীবনের পরিধিতে নজরদারি করছে। কোনো অভিশাপ, কোনো গুজব, কোনো গোপন পরিকল্পনা আপনার বিরুদ্ধে সফল হবে না, একটিও নয়। কারণ আপনি সেই প্রতিশ্রুতিতে হাঁটছেন যা ঈশ্বর আশীর্বাদ করেছেন। আর যাকে ঈশ্বর আশীর্বাদ করেছেন তাকে কোনো শক্তি অভিশাপ দিতে পারে না। বন্ধুরা, আপনাকে সবকিছু ঠিক করার দরকার নেই। আপনাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই যে সব কিছু কিভাবে ঘটবে। আপনার কাজ পৃথিবীর বোঝা বহন করা নয়। আপনার কাজ হলো ঈশ্বরের ওপর ভরসা রাখা, তার উপস্থিতিতে লুটিয়ে পড়া এবং বলা যে ঈশ্বর, আমি জানি না কিভাবে, কিন্তু আমি আপনার ওপর বিশ্বাস করি, এটাই পর্যাপ্ত। এমন বিশ্বাস পর্বতকে সরিয়ে দেয়। এমন সমর্পণ অলৌকিক ঘটনাকে আমন্ত্রণ জানায়। এমন প্রার্থনা দরজা খুলে দেয় যা কেউ বন্ধ করতে পারে না।
প্রিয় শ্রোতা, একটু কল্পনা করুন, কেউ গোপনে আপনার একটি ছবি তুলল। তারা ভাবল এটা শুধু কাগজের ওপর ছাপা একটা ছবি, এমন একটি ছবি যা দেখালে বিশেষ কিছু হবে না। তারা সেই ছবিটি একজন সাধুর সামনে রাখল। তাদের উদ্দেশ্য ছিল খুব সাধারণ, কেবল একটু ঝুঁকে দেখা, আপনার শক্তিকে পড়া, আপনার ভবিষ্যৎ জানা। তাদের মনে হয়েছিল এটা একটা খেলার মতো। কিন্তু আপনার ছবিটা যেই সেই সাধুর চোখের সামনে এলো, ঘরের পরিবেশ পাল্টে গেল। হাওয়া ভারী হয়ে গেল, নিস্তব্ধতা নেমে এলো, আর সবার হৃদস্পন্দন বেড়ে গেল। সাধুর মুখ সাদা হয়ে গেল, তার নিঃশ্বাস আটকে যেতে লাগলো। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি হঠাৎ সেই জায়গায় নেমে এসেছে। এটা কোনো সাধারণ অভিজ্ঞতা ছিল না, এটা মানুষের নয়, ছিল দিব্য। সেই মুহূর্তে সেখানে উপস্থিত প্রত্যেক আত্মা অনুভব করল যে আপনার ছবি শুধু একটি ফটোগ্রাফ নয়, এর মধ্যে এমন এক উপস্থিতি ছিল যা পবিত্র, প্রাচীন এবং অস্পৃশ্য। যারা আপনার ছবি সেখানে এনেছিল তারা হতবাক হয়ে গেল। তারা ভেবেছিল তারা শুধু কিছু তথ্য পাবে, আপনার ভবিষ্যৎ, আপনার কাজ, আপনার সম্পর্ক। কিন্তু তারা একেবারেই আন্দাজ করতে পারেনি যে আপনার ছবি সামনে আসতেই সাধুর চোখে ভয় নেমে আসবে। ভয় আপনার জন্যে নয়, বরং সেই শক্তির জন্যে যা আপনার সাথে চলছে। আপনার ছবি দেখেই সাধু কাঁপা কণ্ঠে বললেন, এই আত্মা সাধারণ নয়, এটি সংরক্ষিত, এটি নির্বাচিত, এই হাত অস্পৃশ্য। তার কথা শুনে সেখানে উপস্থিত সবাই শান্ত হয়ে গেল। ঘরের তাপমাত্রা নেমে গেল, দিয়ে বা প্রদীপের শিখা কাঁপতে লাগলো, এবং উপস্থিত লোকেরা বুঝতে পারল যে তারা বড় ভুল করেছে। তারা ভাবছিল যে তারা চালাক, তাদের মনে হয়েছিল আপনার রহস্যের কাছে পৌঁছানো সহজ হবে। কিন্তু তারা যা করল তা স্বর্গের দরজা খুলে দিল। আমার প্রিয় শ্রোতা, আপনার আত্মা সাধারণ নয়। আপনার চারপাশে দেবদূতদের পাহারা রয়েছে। আপনার ছবিতে যে আভা দেখা গেল তা শুধু আলো ছিল না, তা ছিল বিচার, তা ছিল সুরক্ষা, তা ছিল দিব্য ঘোষণা যে আপনাকে ছোঁয়া যাবে না। সাধুর মুখ এমন কিছু দেখল যা কথায় প্রকাশ করা কঠিন। তিনি আপনার চারপাশে ডানা মেলা প্রধান দেবদূতদের দেখলেন। তাদের হাতে ছিল তলোয়ার। তারা শুধু দাঁড়িয়ে ছিল না, তারা চৌকিদারি করছিল। আর যে আপনাকে ছোঁয়ার চেষ্টা করবে তার প্রতিটি চাল তার নিজের দিকেই উল্টে যাবে। যারা এসব করেছে তারা কেঁপে উঠল, তাদের মনে ভয় বসে গেল। তারা ভেবেছিল এটা শুধু আধ্যাত্মিক খেলা, কিন্তু তারা বুঝতে পারল যে এটা মজা নয়। তারা পিছিয়ে যেতে চাইল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, কারণ আপনার ছবি ছুঁয়েই তারা বিচারকে নিজেদের ঘরে ডেকে এনেছে। সাধু তাদের বললেন, তোমরা যা করেছো তা হালকা নয়। তোমরা সেই দরজায় কড়া নেড়েছ যা স্বর্গে বন্ধ রাখা ছিল। এখন যা ফিরবে তা তোমাদের জন্য ভারী হবে। আমার বন্ধু, যখন আপনার ছবি সেই ঘরে প্রবেশ করেছিল, আত্মারাও থেমে গিয়েছিল, কারণ আপনার আত্মার নাম স্বর্গে নথিভুক্ত। আপনি কোনো সাধারণ পথের জন্য তৈরি হননি। আপনার নির্বাচন অনেক আগেই হয়ে গিয়েছিল, যখন আপনি হার মানা। প্রিয় শ্রোতা, একটু কল্পনা করুন, কেউ গোপনে আপনার একটি ছবি তুলল। তারা ভাবল এটা শুধু কাগজের উপর ছাপা একটা ছবি, এমন একটি ছবি যা দেখালে বিশেষ কিছু হবে না। তারা সেই ছবিটি একজন সাধুর সামনে রাখল। তাদের উদ্দেশ্য ছিল খুব সাধারণ, কেবল একটু ঝুঁকে দেখা, আপনার শক্তিকে পড়া, আপনার ভবিষ্যৎ জানা। তাদের মনে হয়েছিল এটা একটা খেলার মতো। কিন্তু আপনার ছবিটা যেই সেই সাধুর চোখের সামনে এলো, ঘরের পরিবেশ পাল্টে গেল। হাওয়া ভারী হয়ে গেল, নিস্তব্ধতা নেমে এলো, আর সবার হৃদস্পন্দন বেড়ে গেল। সাধুর মুখ সাদা হয়ে গেল, তার নিঃশ্বাস আটকে যেতে লাগলো। মনে হচ্ছিল যেন কোনো অদৃষ্ট শক্তি হঠাৎ সেই জায়গায় নেমে এসেছে। এটা কোনো সাধারণ অভিজ্ঞতা ছিল না, এটা মানুষের নয়, ছিল দিব্য। সেই মুহূর্তে সেখানে উপস্থিত প্রত্যেক আত্মা অনুভব করল যে আপনার ছবি শুধু একটি ফটোগ্রাফ নয়, এর মধ্যে এমন এক উপস্থিতি ছিল যা পবিত্র, প্রাচীন এবং অস্পৃশ্য। যারা আপনার ছবি সেখানে এনেছিল তারা হতবাক হয়ে গেল। তারা ভেবেছিল তারা শুধু কিছু তথ্য পাবে, আপনার ভবিষ্যৎ, আপনার কাজ, আপনার সম্পর্ক। কিন্তু তারা একেবারেই আন্দাজ করতে পারেনি যে আপনার ছবি সামনে আসতেই সাধুর চোখে ভয় নেমে আসবে। ভয় আপনার জন্য নয়, বরং সেই শক্তির জন্য যা আপনার সাথে চলছে। আপনার ছবি দেখেই সাধু কাঁপা কণ্ঠে বললেন, এই আত্মা সাধারণ নয়, এটি সংরক্ষিত, এটি নির্বাচিত, এই হাত অস্পৃশ্য। তার কথা শুনে সেখানে উপস্থিত সবাই শান্ত হয়ে গেল। ঘরের তাপমাত্রা নেমে গেল, দিয়ে বা প্রদীপের শিখা কাঁপতে লাগলো,
এবং উপস্থিত লোকেরা বুঝতে পারল যে তারা বড় ভুল করেছে। তারা ভাবছিল যে তারা চালাক, তাদের মনে হয়েছিল আপনার রহস্যের কাছে পৌঁছানো সহজ হবে, কিন্তু তারা যা করল তা স্বর্গের দরজা খুলে দিল। আমার প্রিয় শ্রোতা, আপনার আত্মা সাধারণ নয়, আপনার চারপাশে দেবদূতদের পাহারা রয়েছে। আপনার ছবিতে যে আভা দেখা গেল তা শুধু আলো ছিল না, তা ছিল বিচার, তা ছিল সুরক্ষা, তা ছিল দিব্য ঘোষণা যে আপনাকে ছোঁয়া যাবে না। সাধুর চোখ এমন কিছু দেখল যা কথায় প্রকাশ করা কঠিন। তিনি আপনার চারপাশে ডানা মেলা প্রধান দেবদূতদের দেখলেন। তাদের হাতে ছিল তলোয়ার। তারা শুধু দাঁড়িয়ে ছিল না, তারা চৌকিদারি করছিল, আর যে আপনাকে ছোঁয়ার চেষ্টা করবে তার প্রতিটি চাল তার নিজের দিকেই উল্টে যাবে। যারা এইসব করেছে তারা কেঁপে উঠল, তাদের মনে ভয়ে বসে গেল। তারা ভেবেছিল এটা শুধু আধ্যাত্মিক খেলা, কিন্তু তারা বুঝতে পারল যে এটা মজা নয়। তারা পিছিয়ে যেতে চাইল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, কারণ আপনার ছবি ছুঁয়েই তারা বিচারকে নিজের ঘরে ডেকে এনেছে। সাধু তাদের বললেন, তোমরা যা করেছো তা হালকা নয়। তোমরা সেই দরজায় কড়া নেড়েছ যা স্বর্গে বন্ধ রাখা ছিল। এখন যা ফিরবে তা তোমাদের জন্য ভারী হবে। আমার বন্ধু, যখন আপনার ছবি সেই ঘরে প্রবেশ করেছিল, আত্মারাও থেমে গিয়েছিল, কারণ আপনার আত্মার নাম স্বর্গে নথিভুক্ত। আপনি কোনো সাধারণ পথের জন্য তৈরি হননি। আপনার নির্বাচন অনেক আগেই হয়ে গিয়েছিল, যখন আপনি হার মানার মতো পরিস্থিতিতেও হার মানেননি, যখন আপনি ভেঙে গিয়েও নিজেকে সামলেছেন, যখন আপনি বিশ্বাসঘাতকতা সহ্য করে উঠে দাঁড়িয়েছেন। সেই সময় স্বর্গ আপনাকে চিহ্নিত করেছিল, এবং আজ সেই একই শক্তি আপনার সাথে আছে। এটাই কারণ যে আপনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র করা হয় তা টিকে থাকে না। যে কোনো অভিশাপ আপনার দিকে আসে তা উল্টে ফিরে যায়। সেই লোকেরা যারা আপনার ছবি থেকে তথ্য বের করার চেষ্টা করেছিল এখন অস্থির। তাদের রাতগুলো নিদ্রাহীন হয়ে গেছে। তারা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, তারা ছায়া দেখে, তারা পায়ের আওয়াজ শুনতে পায়, কারণ তারা যা ডেকেছিল তা খালি হাতে ফেরেনি। সে তাদেরকেই ধরে ফেলেছে, আর আপনার কিছু করার দরকার নেই। আপনাকে তাদের সাথে লড়তে হবে না বা প্রতিশোধ নিতে হবে না। শুধু শান্তিতে জীবনযাপন করে যেতে হবে, কারণ আপনার বদলা ঈশ্বর নিজে নিচ্ছেন। আপনার পথ এখন দ্রুত খুলে যাচ্ছে। সুযোগ আপনার দরজায় কড়া নাড়ছে। সেই নামগুলো যা আপনি বছরের পর বছর শোনেননি তারা আপনার জীবনে ফিরে আসবে। অপ্রত্যাশিত জায়গা থেকে ধন আসবে, সম্পর্কের উন্নতি হবে, এবং আপনাকে উচ্চতায় পৌঁছানোর জন্য স্বর্গ স্বয়ং পথ প্রশস্ত করবে। এখন আপনার নাম শুধু ঈর্ষার ঘরে বলা হবে না, এখন আপনার নাম সুযোগের দরবারে বলা হবে, কারণ ঈশ্বর স্বয়ং আপনাকে ঘোষণা করেছেন। আপনার সম্পর্কে ফিসফিস হবে না, এখন আপনার সম্পর্কে উদ্ঘোষণা হবে, কারণ আপনার আত্মা নির্বাচিত, আপনার ছবি সুরক্ষিত। আর যে খুঁজিওন কেউ কখনো আপনার ছবির অপব্যবহার করার চেষ্টা করবে, তার নিজের আত্মা তাকে সতর্ক করবে, থেমে যাও, এই আত্মা পবিত্র, এই নির্বাচিত, এটিকে স্পর্শ করো না। আমার প্রিয় শ্রোতা, যখন সাধু আপনার ছবি দেখলেন তিনি কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে আপনার ছবিটার দিকে তাকালেন এবং তারপর ধীরে ধীরে বললেন, এই চিহ্নিত, এই নির্বাচিত, একে স্বয়ং ঈশ্বর দেখেছেন। সেই মুহূর্তে ঘরের হাওয়া পাল্টে গেল। নিস্তব্ধতা আরও গভীর হলো। প্রত্যেকে জেনে গেল যে তারা এক অসাধারণ আত্মার উপস্থিতিতে দাঁড়িয়ে আছে। আর এটাই সত্যি, আপনি সাধারণ নন। আপনি সবসময় জানতেন যে আপনার মধ্যে কিছু একটা আলাদা আছে। সেই অদ্ভুত শান্তি, সেই রহস্যময় অনুভূতি যে আপনাকে এখানে কোনো বড় উদ্দেশ্যের জন্য পাঠানো হয়েছে, আর আজ সেই সময় এসেছে। আমার প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি সত্য ভাগ করতে চলেছি যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। যদি আপনার কখনো মনে হয়ে থাকে যে কেউ আপনার প্রতিভাকে দেখেনি, যদি আপনাকে বারবার উপেক্ষা করা হয়ে থাকে, যদি আপনি এমন ঘরে বসে আছেন যেখানে আপনি অদৃশ্য অনুভব করেছেন, তাহলে আজ এই বার্তাটি আপনার জন্য। ঈশ্বর আপনাকে দেখেছেন। স্বর্গ কখনো আপনার পরিচয়কে ভুল বোঝেনি। লোকে আপনাকে যেমন খুশি দেখুক, কিন্তু ঈশ্বর আপনার ভেতরের আলো আগেই চিনে নিয়েছেন। কখনো কখনো আমাদের মনে হয় যে আমাদের পরিশ্রম ব্যর্থ হচ্ছে, আমাদের প্রচেষ্টার কোনো ফল পাওয়া যাচ্ছে না, কিন্তু সত্য হলো যে প্রত্যেকটা প্রত্যাখ্যান, প্রত্যেকটা বিলম্ব, প্রত্যেকটা কঠিনতা হলো প্রস্তুতি আপনাকে সেই স্তরে নিয়ে যাওয়ার যেখানে আপনি তৈরি হচ্ছেন, যা ঈশ্বর আগেই দেখে নিয়েছেন।